পুলিশের বাধার সম্মুখীন হই, অনেককে আটক করে রেখে দিয়েছে। কার্ফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তারা এই আদেশ অমান্য করে একটা মিছিল সহকারে বেরোনোর চেষ্টা করে, তখন আমরা বাধা দিই। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনের সরাসরি গুলি বন্ধে রিটের আদেশ। এখনো ডিবি হেফাজতে 6 সমন্বয়ক। আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। থাকছে না রাজনীতি করার সুযোগ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি। জড়িতরা ছাড় পাবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, এত প্রাণের মৃত্যু দুঃখজনক। ভঞ্জুল ওবায়দুল কাদেরের মত বিনিময় সভা। সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে বৈঠক না করেই ছাড়লেন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। ফেসবুক, টিকটক, ইউটিউব খুলছে বিকেলেই। মেটার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর জানালেন প্রতিমন্ত্রী, গুজব প্রচার বন্ধে সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি। এবং ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া। জায়নবাদী হামলার অভিযোগ করে কঠিন প্রতিশোধ নেয়ার শপথ। রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে চড়াও পুলিশ। রাজপথ থেকে আন্দোলনকারীদের হটানোর চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কোথাও কোথাও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্তত 50 জনকে আটক করা হয়েছে। মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। সারা দেশে আদালতের সামনে অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে জেলায় জেলায় অবস্থান নেন আন্দোলনকারীরা। কিছু স্থানে সড়ক অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে আন্দোলনকারীরা একাট্টা হয়। সারা দেশের ছাত্র জনতার উপর হামলা, গণগ্রেফতার, মামলা, গুম, খুনের প্রতিবাদে কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে বরিশালের সদর রোডে প্রথমে জড়ো হন আন্দোলনরতরা। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বাধা অতিক্রম করেই এগিয়ে যান তারা। এক পর্যায়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে সদর রোড থেকে কাকলি সিনেমা হলের সামনে আবার জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্র সমাজের 9 দফা দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা। এই সময় আইন শৃঙ্খলার বাহিনী কঠোর অবস্থান নিয়ে লাঠিচার্জ করে। ধরে নেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনরতরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। পুলিশের বাধা অতিক্রম করে পরবর্তীতে কোর্ট চত্বরে অবস্থান নেয় তারা। পুলিশের পাশাপাশি রাজপথে বিজিবি অবস্থানে নেয়। এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। কার্ফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তারা এই আদেশ অমান্য করে একটা মিছিল সহকারে বেরোনোর চেষ্টা করে, তখন আমরা বাধা দিই। খুলনা রয়্যাল মোড় এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে দেয়নি পুলিশ। আটক করা হয় 30 জনকে। দিনাজপুরে শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী বিক্ষোভ চলাকালীন 10 জন আটক হয়। এদিকে কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করে ঘণ্টাব্যাপী চলা অবস্থানে কর্মসূচিতে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের অর্ধশতাধিক শিক্ষক। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। এদিকে দাবির সমর্থনে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে মিছিল করেছেন আইনজীবীরা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের
পাশে থাকার কথা জানান তারা। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। অন্যদিকে বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন। শুভ ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঝুলে গেল আন্দোলনের সময় সরাসরি গুলি না করা রিটের আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলছেন, সংশয়ে থেকে গেলেন ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না করা নিয়ে এক রিটে 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতের দিকে। রিটকারী আইনজীবীদের যুক্তি, পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা, হইচই, টান উত্তেজনা। উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। তাই বুধবারের শুনানির দিনে সবার কৌতূহল এই মামলা ঘিরে। যথাসময়ে রিটকারী, রাষ্ট্রপক্ষ ও আওয়ামী লীগ সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায়, বেঞ্চের একজন বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। হচ্ছে না এ রিটের শুনানি। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেন রিটকারী আইনজীবী। 6 জন তারা প্রাপ্তবয়স্ক, আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করলো, এটাকে ফাইন্ড আউট করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। তিনি বলেন, আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালতের রায়ে আগেই দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এবার রাজনীতি নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামীর। সরকারের মন্ত্রীরা জানিয়েছেন, আজই হতে পারে প্রজ্ঞাপন। নিষিদ্ধ হলে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না জামায়াতের। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলের ছিল দীর্ঘদিন ধরেই। এই অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। মঙ্গলবার সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এ নিয়ে বৈঠকও করেন। পরে আইনমন্ত্রী জানিয়েছিলেন, বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে? ইনশাআল্লাহ। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা তাগিদ দিচ্ছেন, নিষিদ্ধের পর নতুন নামে কিংবা পরিচয় গোপন করে জামায়াত শিবিরের কেউ যেন ফের রাজনীতিতে আসতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি রাখার। স্বাধীনতার 53 বছর পার হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা লাখো শহীদের কিছুটা আত্মার শান্তি হতে পারে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে রাজনৈতিক দল জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে আজই সিদ্ধান্ত হবে। এটি এখন অনেকটাই নিশ্চিত। অর্থাৎ সোমবার সন্ধ্যায় 14 দলের যে রাজনৈতিক সিদ্ধান্ত এই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে, যেটি গতকাল বিকেলে 4 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারিভাবেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করে জানিয়েছিলেন, এবং তার আগে আইনমন্ত্রীও জানিয়েছিলেন যে আজকের মধ্যেই নিষিদ্ধ করা
হবে জামাতে ইসলামীকে। কিছুক্ষণ আগে যদি আমরা বলি যে আমরা যদিও ক্যামেরার সামনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিনি আমাদেরকে বিস্তারিত জানান নেই, তবে মন্ত্রীর রুমে আমরা কয়েকজন সাংবাদিক গিয়েছিলাম এবং উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আজকের মধ্যে এটি হচ্ছে, তবে অল্প কিছুক্ষণ পরেই হয়তো এ ব্যাপারে যে প্রক্রিয়াগত ব্যাপার সেটা শেষ হবে। আমরা যতটা জানতে পেরেছি যে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নির্বাহী আদেশটি হবে এবং তার আগে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি যাবে, সেই চিঠিতে হয়তো সই করবেন আইনমন্ত্রী, অর্থাৎ যে চূড়ান্ত যে ভেটিং সেটি অনুষ্ঠিত হবে, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আদেশটি হবে। তো এ ব্যাপারে তিনি অনেকটা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদেরকে এটিও জানিয়েছেন যে আজকে রাতে তিনি গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারে কথা বলবেন। তাতে আমরা অনেকটাই নিশ্চিত হয়েছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হবে এবং তারপরেই সে প্রজ্ঞাপনটি গেজেট আকারে